নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ছোলার ডালের একটি রেসিপি নিয়ে। নিরামিষ ছোলার ডাল রান্না করার জন্য এখানে আমি 300 গ্রাম ছোলার ডাল পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে প্রেসারে করে সিদ্ধ করে নিয়েছিলাম। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ফোড়নে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, যেটা আমি টুকরো করে নিয়েছি, আর দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে। দশ 15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে আদা বাটা। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি পুরোপুরি অপশনাল। আর লাগছে 2 টমেটো। টমেটো হালকা করে ভেজে নেব। আর লাগছে হলুদের গুঁড়ো। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলার ডাল। আমি আর লবণের ব্যবহার করলাম না। ডাল সেদ্ধ করার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো জল। 4-5 মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেব। নারকেল ভেজে নেব। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করলাম, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। যেহেতু নিরামিষ ছোলার ডাল, একটু নারকেলের ব্যবহার করলে এর স্বাদটা খুবই ভালো হবে। আপনারা একসাথেই ভেজে নিতে পারেন। আমার আগে অ্যাড করতে মনে ছিল না। হলুদ আর লবণ দিয়ে নারকেল ভেজে নেব। আর দিয়ে দেব ভেজে রাখা নারকেল। ডালের সাথে নারকেল বেশ ভালো করে মিক্সড করে দেব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব 1/2 চামচ ভাজা মশলা, সামান্য পরিমাণে গরম মশলা পাউডার, আর লাগছে ঘি। ভাজা মশলা, গরম মশলা পাউডার ডালের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। নিরামিষ ছোলার ডাল রেডি সার্ভ করার জন্য। এই ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি আর চিনি ব্যবহার করলাম না। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহারও করতে পারেন। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।